টক মিষ্টি আর জালের রসে ডোবানো এই ফুচকা দেখে কার কার জিভে জল আসছে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো এই যে দেখেন, আজকের ভিডিওটা কিন্তু আমি আর আমার ননদ মিলে ভিডিওর যে রেসিপিটা দেখছেন ওইটা রেডি করেছিলাম। আজকে হচ্ছে ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে ফুচকা খাবো, আর দেরি না করে বাসায় রেডি করলাম। খুবই মজাদার এই ফুচকাটি। তো দেখেন, ফুচকার টকটা কিন্তু সেই লেভেলের মজা হয়েছে। তো এইখানে আমি প্রথমে ফুচকার টকটাই রেডি করব। টকের জন্য প্রথমে নিয়ে নিলাম তেঁতুলটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। ওইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা থেকে সামান্য পরিমাণ। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কিছুটা হচ্ছে শুকনা মরিচ, দিয়ে দিব লেবুর রস, স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করব। যারা খুব বেশি টক খেতে চান তারা কিন্তু অবশ্যই লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিবেন। এটা কিন্তু ফ্লেভারে অনেক বেশি হয়, আবার খাইতেও অনেক বেশি স্বাদ লাগে। সবগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর আসে। তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ লেবুর চাক, যাতে একটা ভালো লেবুর একটা ফ্লেভার যাতে আমরা পাই। তো টকটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী জাল মিষ্টি যে যেভাবে খাইতে চাই ওভাবে করবেন। পাশাপাশি বিট লবণটা দেওয়ার ট্রাই করবেন। বিট লবণটা দিলে আসলে টকটা খেতে অনেক বেশি ভালো লাগে। এইখানে আমি আলু সিদ্ধ করে আলুটাকে ভালো মতো মেখে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ বেজে নিয়েছিলাম। আলাদা একটা পাত্রে কিছু পরিমাণ আলু, পেঁয়াজ আর ডিম নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা অত বেশি জাল খাইতে পারবে না। তো বাদ বাকি উপকরণগুলো দিয়ে আমরা এখানে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিব ম্যাজিক মশলার পরিবর্তে আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন, বা চটপটিতে যে মশলার প্যাকেটটা থাকে ওটাও ইউজ করতে পারেন। চটপটির মশলাটা দিলে কিন্তু স্বাদের পরিমাণটা আরও অনেক বেশি হয়। আসলে ফুচকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে টকটা যদি খুব বেশি ভালো হয়, খুব অনেক বেশি মজা হয়, দেখবেন যে আপনার ফুচকাটা এমনিতেই অনেক বেশি মজা হবে। তো এই যে দেখেন, টকও রেডি, এদিকে আলু ভর্তাও রেডি। এখন বাকি শুধুমাত্র এই যে ফুচকাগুলো রেডি করা। এটা হচ্ছে রেডিমেড ফুচকার প্যাকেট, যেটা ভাজা থাকে না। ওই যে ফুচকাগুলো আমি এখন ভেজে নিচ্ছি। সব কিছু রেডি, এখন শুধু পুর ঢুকানো আর এদিকে রসে ডুবানো, তারপর মুখের মধ্যে ঢুকিয়ে দেয়া। এত মজা কি আর বলবো। এই ফুচকাটা খেয়ে আর দোকানের ফুচকার প্রতি কোনো লোভই নাই আমার, কারণ এই ফুচকাটা এত বেশি মজা হয়েছিল। আর সবাই মিলে যে এত মজা করে গিয়েছি বলার বাইরে, সেটা বলার। তো ননদিনীকে অনেক ধন্যবাদ, ও সহ সব কিছু একসাথে করছি আমরা। এই যে কিছুটা পরিমাণ শসা কুচি উপরে দিয়ে দিচ্ছি, তারপরে কিছুটা পরিমাণ ডিমের কুচিও দিয়ে দিব উপরে। আসলে সবাই মিলে কোনো কিছু করলে বা সবাই মিলে একসাথে খাইলে এর মজাটাই কিন্তু আলাদা। বিশ্বাস করে না, এই ফুচকাটা রেডি করতে যে টাইমটা লেগেছিল, খাওয়ার ক্ষেত্রে কিন্তু 5টা মিনিটও মনে হয় লাগেনি। এতগুলো ফুচকা এক নিমিষেই কিন্তু সবাই খেয়ে ফেলছি। আরও পরবর্তীতে আরও গেছে কি, এটাকে নিয়ে খাড়াখাড়ি শুরু হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো কখনো শেয়ার দিবেনও না, সেটা আর বলেও লাভ নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে।